আসসালামু আলাইকুম। সেদিন রান্না করেছিলাম গরুর জিহ্বা, তারপর গরুর মগজ, আর এদিকে তিতকরলা ভাজি করেছি। আর আমি এই ভিডিওটা করেছি প্রায় কয়েকদিন, কোরবানি ঈদের কয়েকদিন পরে। আমি শেয়ার করতে পারি না। আজকে চিন্তা করলাম ভিডিওগুলো সব জমে আছে, তাই একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি। অনেক দিন যাবত আমার মেয়ের পরীক্ষা, তারপর বিভিন্ন ধরনের ব্যস্ততার কারণে কোনো কিছুই শেয়ার করতে পারি না। পরিষ্কার করে দিয়েছে আমার হেল্পিং হ্যান্ড, উনি খুব সুন্দরভাবে পরিষ্কার করেছে আর কেটেও দিয়েছে। রান্নাটা বসিয়ে দিয়েছি, হাঁড়িতে একে একে করে সব মশলাই দিয়ে দিচ্ছি। এখানে তেল দেওয়ার পরে তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ রসুন বাটা, তারপর ধনিয়া গুঁড়ি, হলুদ, মরিচ আর লবণ এই সব কিছু দিয়ে দিয়েছি। পরিমাণ মতো করে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে একটু করে পানি দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিব। যত বেশি কষানো যায় তত বেশি মশলাটাও অনেক বেশি ভালো হয়, আর যে জিনিসটা রান্না করব সেই রান্নাটা খুব বেশি মজা হয় খেতে। জিহ্বাগুলোকে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ। এখানে আমি একটু মশলা দিয়ে দিয়েছি। এই মশলাটা আমি বিভিন্ন রকমের এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু দিয়েই ব্লেন্ড করে নিয়েছি। এই মশলাটা আমি মাংস জাতীয় যে কোনো জিনিসের মধ্যে ইউজ করি। তারপর বিরিয়ানি এই ধরনের জিনিসগুলোর মধ্যে আমি এই মশলাটা সবসময় ইউজ করি। তিতকলা ভাজিগুলো হয়ে এসেছে। আমি তিতকলাগুলোকে আগে তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি। তারপরে আমি এখানে হলুদ, পেঁয়াজ, লবণ সব কিছু দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব। আর এই ধরনের কালারগুলো দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর যে কোনো জিনিসই দেখতে সুন্দর হলে না খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর জিহ্বাগুলোর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নিয়েছি। করে রান্না করছি। আমি এখানে মুরগির মাংসের মশলা ইউজ করছি, যার কারণে একটু ঝাল ঝাল লাগে। মুরগির মাংসের মশলা ইউজ করলে একটু স্পাইসি হয়, খুব বেশি ভালো লাগে খেতে। গরুর মাংস, মুরগির মাংস বা যে কোনো এই মশলা জাতীয় রান্নার মধ্যে যদি মুরগির মাংসের মশলাটা ইউজ করি তাহলে খেতে খুব বেশি ভালো লাগে। আর এখন মগজগুলো দিয়ে দিচ্ছি। এভাবে নেড়ে ছেড়ে আমি কিছুক্ষণ পর নামিয়ে নিব কাঁচামরিচ ধনেপাতা দিয়ে। বেশ কিছুদিন আগের ভিডিও। এই কেকটা বানিয়েছিলাম আমার ফুফির শাশুড়ির ছেলের আগদের জন্য। পাশাপাশি আমি একটা ছোট সাইজের বানিয়েছি আমার মেয়েদের জন্য। আমার মেয়েরাও মাশাআল্লাহ কেক খেতে খুব বেশি পছন্দ করে। আর আমি এখন একে একে করে স্লাইস করে নিচ্ছি কেকগুলোকে। বানাতে যতটা সহজ মনে হয় ততটাও কিন্তু সহজ না। দেখতে সুন্দর লাগে, করতেও ভালো লাগে, কিন্তু কষ্টও হয় অনেক বেশি। জিনিসটা দেখতে সুন্দর লাগে সেই জিনিসটা খেতেও অনেক বেশি ভালো লাগে। আর এই ডেকোরেশন হচ্ছে কেকের মূল জিনিস। কেক বানানো খুব ইজি, সব কিছুই খুব সহজ, কিন্তু ডেকোরেশনটা করতে গেলে অনেক বেশি কষ্ট হয়। কেক বানিয়ে দিয়েছি আমি, আর কেকটাকে আমি ভালোভাবে ক্রাম কোট করে ফ্রিজে সেট হতে দিয়ে দিয়েছি। আর যখন কেকের ডেকোরেশনটা করি খুব বেশি শান্তি লাগে তখন, যদি পুরোপুরি সম্পূর্ণ করতে পারি সুন্দরভাবে। এখন আমি ডেকোরেশনটাও করে নিয়েছি, আর অফ ক্যামেরায় করছি, খুব তাড়াহুড়া করেই করছি কেকটা ডেকোরেশন, তাই আর কোনো কিছু শেয়ার করতে পারি নাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।